সুখবর পেনশনারদের জন্য আজ যমুনা ভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে কি বললেন অর্থ উপদেষ্টা বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। অবসরপ্রাপ্তদের জীবনমান উন্নয়ন নিয়ে বড় ধরনের আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে যেসব দাবি ও প্রত্যাশা পেনশনারদের মধ্যে ছিল, আজকের বৈঠকে সেগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সরকার পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে এগোচ্ছে। সকাল থেকেই যমুনা ভবনে ছিল ব্যস্ত পরিবেশ। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন। বৈঠকের শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা রাষ্ট্রের অতীত নয়, তারা রাষ্ট্রের ভিত্তি। তাদের অবদান কখনো উপেক্ষা করা যায় না। বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল পেনশন ভাতা। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানান, পেনশন ভাতা শতভাগ করার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি বলেন, একজন মানুষ অবসরের পর যেন আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সেটাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। বর্তমানে অনেক পেনশনার বিভিন্ন বিধি ও কাটছাঁটের কারণে পূর্ণ পেনশন পান না। এতে তাদের মাসিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হয়। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে শতভাগ পেনশন চালুর বিষয়টি আজকের বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। চিকিৎসা ব্যয়, বাসা ভাড়া ও দৈনন্দিন খরচের চাপ সবচেয়ে বেশি পড়েছে অবসরপ্রাপ্তদের উপর, অথচ তাদের আয় প্রায় একই জায়গায় রয়ে গেছে। এই বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, পেনশন শুধু ভাতা নয়, এটি একজন মানুষের শেষ অধ্যায়ের নিরাপত্তা। সেই নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের নৈতিক দায়িত্ব। আজকের বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেসিক বেতন ৩৫,০০০ টাকা করার প্রস্তাব। আলোচনায় বলা হয়, বেসিক বেতন যত শক্ত হবে, ভবিষ্যতের পেনশন ব্যবস্থাও তত স্থিতিশীল হবে। তাই নতুন কাঠামোতে বেসিক বেতন পুনর্নির্ধারণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, চাকরি জীবনের ভিত্তি দুর্বল হলে অবসর জীবনে তার প্রভাব পড়ে সরাসরি। এই কারণেই সরকার দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটতে চায়। যদিও এই প্রস্তাব এখনও চূড়ান্ত নয়, তবে আজকের বৈঠকে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। পেনশন ও বেতন কাঠামোর পাশাপাশি পেনশনারদের জন্য অতিরিক্ত সুবিধার বিষয়টিও আলোচনায় উঠে আসে। এর মধ্যে চিকিৎসা সহায়তা বাড়ানো, সরকারি হাসপাতালে আলাদা সেবা ব্যবস্থার চিন্তা এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা চালুর প্রস্তাব রয়েছে। বৈঠকে বলা হয়, অধিকাংশ পেনশনারের সবচেয়ে বড় সমস্যা চিকিৎসা ব্যয়। অনেক ক্ষেত্রে নিয়মিত ওষুধ কিনতেই মাসের বড় একটি অংশ ব্যয় হয়ে যায়। এই কারণে চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ডিজিটাল পেনশন ব্যবস্থাকে আরও সহজ করার কথাও আলোচনায় উঠে আসে, যাতে একজন পেনশনারকে বারবার ব্যাংক বা অফিসে গিয়ে হয়রানির শিকার না হতে হয়। নতুন ব্যবস্থায় স্বয়ংক্রিয় পেমেন্ট এবং সহজ যাচাই পদ্ধতির ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, একজন বয়স্ক মানুষকে লাইনে দাঁড় করিয়ে কাগজপত্র জমা দিতে বাধ্য করা মানবিক নয়। প্রযুক্তির মাধ্যমে এই ভোগান্তি কমানোই সরকারের লক্ষ্য। বৈঠকে পেনশন প্রদানের নির্দিষ্ট সময়সূচি নিয়েও আলোচনা হয়। অনেক পেনশনার অভিযোগ করেন, মাসের নির্ধারিত সময়ে ভাতা না পাওয়ায় সংসার চালাতে সমস্যায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে নিয়মিত ও সময়মতো পেনশন প্রদানের নির্দেশনার কথা বলা হয়। আজকের আলোচনায় সামাজিক দিকটিও গুরুত্ব পায়। অনেক পেনশনার এখনও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কারো সন্তান বেকার, কারো সংসারে একাধিক অসুস্থ সদস্য রয়েছে। এসব বাস্তবতা মাথায় রেখেই নতুন কাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, একটি রাষ্ট্রের মানবিক চেহারা বোঝায় সে রাষ্ট্র কিভাবে তার প্রবীণ নাগরিকদের দেখাভাল করে। এই দর্শন থেকেই পেনশন ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকের শেষ পর্যায়ে তিনি আরও বলেন, যারা জীবনের ৩০ থেকে ৪০ বছর রাষ্ট্রের সেবায় কাটিয়েছেন, তাদের শেষ জীবন যেন দুশ্চিন্তামুক্ত হয়, সেটাই সরকারের অঙ্গীকার। তবে আজই সব সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। বৈঠক সূত্রে জানা গেছে, প্রথমে নীতিগত অনুমোদন, এরপর আর্থিক বিশ্লেষণ, এরপর প্রয়োজনীয় গেজেট প্রক্রিয়া সম্পন্ন করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বাজেট ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচিত হয়েছে। সরকার চায় এমন একটি পরিকল্পনা যা বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্যও টেকসই হবে। আজকের বৈঠকের খবর প্রকাশের পর পেনশনার মহলে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন দীর্ঘদিন পর তাদের কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে যমুনা ভবনের এই বৈঠককে পেনশন ব্যবস্থার এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। শতভাগ পেনশন, বেসিক বেতন ৩৫,০০০ টাকার আলোচনা এবং বাড়তি সুবিধার পরিকল্পনা এসব বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্তদের জীবনমান বদলে যেতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী ঘোষণা সামনে আসলেই বিস্তারিত জানানো হবে। ততদিন পর্যন্ত এই বিষয়টি দেশের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি হয়ে থাকছে।